তো নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয় রায়, আমার চ্যানেল রস পেজনে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো বান্টুদাকে আমরা আমার একটা প্রশ্ন আছে যে ব্রিডিং পেয়ারের যে গ্রিডটা বান্টুদা যেভাবে বানায়, তো সেইভাবে ওনার চ্যানেলে দেওয়া আছে অবশ্যই এই বিষয়টা। তো আমি আমার চ্যানেলে এই বিষয়টাকে বান্টুদাদের থেকে একটু মুখ থেকে শুনতে চাই। বান্টুদা যদি বলতে পারেন। দেখো, গ্রিড তো বিভিন্ন রকম গ্রিড হয়। তো আমি যে গ্রিডটা তোমাকে বলছি এটা একদম সিম্পল গ্রিড, যেটা হচ্ছে ধাড়িপাড়া যে সময়টাতে ব্রিডিংয়ে থাকে। গ্রিড তো 12 মাসই দেওয়া যায়, তো যে সময়টাতে ব্রিডিংয়ে থাকে সেই সময়টা ম্যাক্সিমাম গ্রিডের প্রয়োজন পড়ে। তো আমি এমন একটা গ্রিড বলছি যেটা মোটামুটি খুব কম খরচার মধ্যে হয়ে যাবে এবং সবাই ব্যবহারও করতে পারবে, সবাই বানাতেও পারবে জিনিসটা। দেখো, গ্রিড তো ম্যাক্সিমাম ক্ষেত্রে পোড়া মাটির গুঁড়ো দিয়ে হয়, বা ইটের গুঁড়ো, বা মানে উনুনের যে পোড়া মাটি তার ডাস্ট থেকে হয়। আর গ্রিড এখন কিছু বিদেশি গ্রিড আসছে যেগুলো দানা দানা, কিন্তু দানা দানা গ্রিডের কনসেপ্টটা আমাদের কাছে নয়। মানে আমরা যেটা ছোটবেলা দিয়ে করে এসেছি, আমাদের গ্রিড কিন্তু দানা হবে না, আমাদের গ্রিড হবে পাউডার। আচ্ছা, পুরো মানে একদম স্মুথ পাউডার হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রথমে ধরো ইটের গুঁড়ো নিল বা উনুনের মাটি নিল, যেটাই নিল না কেন, ডাস্ট করে নিল। আর এরকম কোনো ব্যাপার নেই যে পুরনো বাড়ির সুরকি হতেই হবে, পুরনো বাড়ির সুরকি না হলে হবে না, সেটা নয়। নতুন ইটের যে গুঁড়োটা হয়, নতুন ইট যেখানে ধরো নামায় বা ইট ভাটায় যে গুঁড়োটা ইটের, ওই গুঁড়োটা নিলেও হবে। গুঁড়োটা চেলে পরিষ্কার করে নিয়ে প্রথম ধরো 5 কিলো যদি ইটের গুঁড়ো নেওয়া হয়, তার মধ্যে 250 থেকে 300 গ্রাম সন্দক নুন দেবে। আর সন্দক নুনটা অবশ্যই এই মার্কেটে যে পাওয়া যায় গুঁড়ো করা, এটা নয়। ডেলা যে সন্দক নুন হয়, ডেলা সন্দক নুনটা দেবে। ডেলা সন্দক নুন দেবে। শুকনো যে আদা, সোঁট বলে, শুকনো আদার ডাস্ট পাওয়া যায়। যদি কোনো মানুষ আদা শুকিয়ে গুঁড়ো করে নিতে পারে, সেটা সব থেকে বেস্ট হয়। আর যদি শর্টকাটে কেউ চায়, প্যাকেট বা এমনি পাওয়া যায়, লুজ পাওয়া যায় দোকান, ওটা নিয়ে নেবে। ধরো মোটামুটি ওটা 200 গ্রাম মতো নেবে আদার গুঁড়োটা। 100 গ্রাম জোয়ানের গুঁড়ো দিয়ে দেবে। যদি শামুকের বা ঝিনুকের ডাস্ট পাওয়া যায়, একদম ডাস্ট, একদম ডাস্ট, কিন্তু ঠিক আছে, যেটা অনেক সময় পাওয়া যায় দানা 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 দানা, ওটা নয়, একদম গেরিগুলোর ডাস্ট বডিটা নিলেও হবে, শেলটা নিলেও হবে। যে আমাদের পুকুরের যে গেরি আছে, ওর ডাস্ট হলেও হয়ে যাবে। ওটাকে ডাস্ট করে নেবে হামুনদিস্তা। ওটা 150 গ্রাম মতন মিলিয়ে দেবে। ডিমের খোলার যে বিষয়টা, ধরো ডিমের খোলা অনেক ক্ষেত্রেই আমরা ঘরের এই খাওয়া ডিম, অমলেট করা ডিমের খোলা বা চাউমিন দোকান থেকে এনে দিয়ে দিই, সেটা ঠিক না। সেদ্ধ ডিমের খোলা শুকিয়ে নিয়ে ভালো করে গুঁড়ো করে একদম পাউডার করে ওটা মেশাতে হবে। ওটা যদি 500 গ্রাম বা 400 গ্রামও মেলায়, কোনো অসুবিধা নেই। এই কটা জিনিস যদি ভালো করে মিলিয়ে নিয়ে তারপরে এটাকে একটু জল দিয়ে মাখবে। যদি কেউ মনে করে এর মধ্যে 100 গ্রাম মধু দিয়ে দিতে পারে, গরম জলের মধ্যে 100 গ্রাম মধু দিয়ে মাখতে পারে। যদি না দিতে চায়, নাও দিতে পারে, কোনো বিষয় নয়, দিতেই হবে মাস্ট, এরকম কোনো ব্যাপার নেই। এটা দিয়ে দেবে। আমা হলুদ 50 গ্রাম মতন আমা হলুদের ডাস্ট দেবে। আচ্ছা, দিয়ে এটাকে ভালো করে মেখে একটা প্লাস্টিকের পাত্রে এটাকে জমার জন্য রেখে দেওয়া হবে। আচ্ছা, এটা যখন জমে যাবে, জমে যাওয়ার পরে এটাকে উল্টে রোদে দিয়ে আবার এটাকে ভেঙে ভালোভাবে ডাস্ট করে নেওয়া হবে। এই ডাস্টটা পায়রাকে দিতে হবে। আর আরেকটা জিনিস বলি, যদি ডিম সেদ্ধর খোলার বদলে কারোর বাড়িতে মুরগি থাকে, মুরগির বাচ্চা হয়েছে, বাচ্চা হয়ে যাওয়ার পরে যে খোলাটা ওরা ছেড়ে বাচ্চাটা বের হয়, এই খোলাটা যদি দিতে পারে, এর থেকে অনেক বেশি কাজ করবে। আর দিতে পারে শুকনো চিংড়ি মাছের গুঁড়ো। শুকনো চিংড়ি মাছের গুঁড়ো 100 গ্রাম 150 গ্রাম এর মধ্যে 5 কিলোর মধ্যে মিলিয়ে দিতে পারে। আচ্ছা, এতে কি হবে, শুকনো চিংড়ি মাছটা খেলে যেসব মাদা পায়রা ধরো ডিম ছোট হচ্ছে বা খোলা পাতলা হয়ে যাচ্ছে, এই সমস্যাটা সলভ হয়ে যাবে। আচ্ছা, এটাই মোটামুটি কম খরচের মধ্যে যে এই গ্রিডটা খাওয়ালেই পায়রা ফিটও থাকবে,
হজমও করবে ঠিকঠাক। ওটা মানে পায়রা খেয়ে নেওয়ার পরে একটু দিয়ে দিতে হবে না? হ্যাঁ, দানা খেয়ে নেওয়া, জল খাওয়া, জল ফল খেয়ে নেবে। হ্যাঁ, খাওয়ার পরে গ্রিডটা দেওয়া হলো, গ্রিডটা খেয়ে নিল, তার আধ ঘন্টা 40 মিনিট পর জল দেবে। আচ্ছা আচ্ছা। আর ধাড়ি পায়রা যদি জল গ্রিড দানা একসাথে দেওয়া থাকে, ধাড়ি পায়রার কোনো অসুবিধা হবে না। ওড়ান পায়রার ক্ষেত্রে আমি বললাম আচ্ছা আচ্ছা, আধ ঘন্টা 40 মিনিট পরে জলটা দিলে ভালো। ভালো। তো এটাই মেন গ্রিড বানানোর বিষয়। গ্রিড বিভিন্ন রকম ভাবে বানানো যায়। আচ্ছা, এই গ্রিডটাই আরো অনেক কিছু দিয়ে বানানো যায়। আচ্ছা, বিষয়টা তা নয়, যত সস্তার মধ্যে হবে জিনিসটা না, সব মানুষ বানাতে পারবে। আচ্ছা আচ্ছা। এক্সেস আমি যদি অনেক কিছু অ্যাড করি না, অনেকটা খরচা বেড়ে যাবে। তো সেই খরচাটা সবার পক্ষে বেয়ার করা সম্ভব না। আর আমার চেষ্টা কিন্তু সবসময় এটাই, যে মানুষরা খুব কম পয়সার মধ্যে পায়রা পুষতে চায়, শখ করতে চায়, যাদের সেইভাবে সামর্থ্য নেই সবকিছু বিয়ার করার মতন, তবুও তারা শখটা করে, হয়তো হিউজ পায়রা রাখার ক্ষমতা নেই, খুব দাম দিয়ে পায়রা কেনার ক্ষমতা নেই, খুব বেশি দামি দানা, দামি মেডিসিন ইউজ করার ক্ষমতা নেই যাদের, তাদেরও তো শখটা বাঁচিয়ে রাখার ইচ্ছা হয়, তারাও তো শখ করতে চায়। তো আমার ট্রিটমেন্টগুলো সম্পূর্ণটা সেই সব মানুষের ক্ষেত্রেই যারা খুব কম খরচার মধ্যে পায়রাকে সুস্থ রাখবে এবং ওড়াতে পারবে, তাদের জন্য। এবারে বাকি যাদের কাছে টাকা পয়সা আছে, যাদের সামর্থ্য সেই জায়গায় আছে, তারা বিদেশ থেকে এখন 1 থেকে 1 প্রোডাক্ট ঢুকছে, তারা সেগুলো ইউজ করবে। এসব ঘরোয়া জিনিস তো তারা বানাবে না। এগুলো শুধুমাত্র তাদেরই জন্য যারা খুব কম খরচার মধ্যে শখ করতে চায়। আমার প্রয়াসটা সেটাই। এবারে সেখানে যাদের এগুলো কাজে লাগবে তাদের ভালো হবে। তো বান্টুদাকে অনেক ধন্যবাদ, একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলেন। তো আমি আবার নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো, ততক্ষণের জন্য ধন্যবাদ।